তো আমটা কিন্তু দেখতে খুবই চমৎকার, আকর্ষণীয়। আসসালামু আলাইকুম। এই প্রজেক্টে থেকে আমি বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করব। তো এটি সংগ্রহ করার কারণ হচ্ছে কৃষি প্রযুক্তি ও পুষ্টি এবং ফল মেলা 2025 উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় যে স্টলগুলো হবে সেটি প্রদর্শনের জন্যই আমরা এই ফলটা সংগ্রহ করব। এখান থেকে বিভিন্ন উন্নত জাতের যে আমের ভ্যারাইটি আছে সেটি আমি সংগ্রহ করব। আমাদের এক কৃষি উদ্যোক্তা রয়েছে, তার কাছ থেকে আমরা এই ফলটা সংগ্রহ করব। তো চলুন দেখতে থাকি। আমি ফল মেলার জন্য এখন ব্রুনাই কিং জাতের যে আমটা রয়েছে সেটি সংগ্রহ করব। আমি জানি না যে এই জাতটা রাজবাড়িতে আছে কিনা। এটি লেটেস্ট একটা ভ্যারাইটি, এটি খুবই রেয়ার। এটির ওজন 2.5 কেজির উপরে হয়। আমরা একটু ব্যাগিংটা খুলে দেখাই। এটা আমরা এই ফল মেলার জন্য সংগ্রহ করছি। আমরা এটা বোটা সহ ছিড়ব। একটু দেখেন কত বড় আম। এটাই হচ্ছে ব্রুনাই কিং, চমৎকার একটা আম। এটার কলম যদি কারো লাগে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর চলুন আমরা আরো কিছু জাতের আম সংগ্রহ করব। আসুন। আচ্ছা, আমি এখন বাড়ি 7 জাতের আমটা সংগ্রহ করব। আমি যেসব আমগুলা সংগ্রহ করছি সবই কিন্তু লেটেস্ট এবং উন্নত জাত। আপনারা যারা আম চাষ করেন তারা অবশ্যই এই লেটেস্ট জাত সংগ্রহ করবেন। আমরা এখন একটা বাড়ি 7 পারবো। একটু পারেন বোটা সহ একেবারে এই থেকে, হ্যাঁ একেবারে উপর থেকে পারেন। এখানে ধরেন। দেখুন এটা হলো বাড়ি 7। এটি কিন্তু ব্যাগিং করা ছিল। ব্যাগিং করলে আমের কালারটাও চমৎকার হয় এবং পোকামাকড় এবং রোগবালাইটা কম হয়। তারপরে বৃষ্টির যে ঝাপটা সেটিও কম আসে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো আমরা এখন বাড়ি 7টা সংগ্রহ করলাম। আমরা এখন একটি ব্যানানা ম্যাঙ্গো সংগ্রহ করব। আমি একটু দেখাই। এখানে ডালটা ভেঙে তারপরে ওপেন করব আস্তে আস্তে। আপনি খুলেন, আমি খুলি। একটু খুলি আমরা। এটাই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বলি। এটি আসলে ব্যানানা বা কলার মতো দেখতে আকৃতি, এই জন্য এটার নামকরণ করা হয়েছে ব্যানানা। এটি খেতে খুবই সুস্বাদু। এটি আষাঢ় শ্রাবণ মাসে পরিপক্ক হয়। তো আপনারা ব্যানানা ম্যাঙ্গোটাও করতে পারেন। আমরা এখন একটা কিউজয় জাতের আম নিব। এগুলো কিন্তু সবই বিদেশি জাত এবং লেটেস্ট ভ্যারাইটি। দেখুন আমরা এটা একটু সংগ্রহ করব। আমরা ডাল সহ নিচ্ছি যাতে বেশি দিন থাকে। তো 3 দিন ব্যাপী যেহেতু মেলা, এই জন্য বেশি দিন সংরক্ষণের দরকার আছে। দেখুন দেখতে কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার এবং ওজন প্রায় 1.5 কেজি হবে। এটি আরো সাইজে বড় হবে এবং খেতেও খুবই সুস্বাদু, আঁশ নেই বললেই চলে।